হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ সমুদ্রের ধারে চলে এসেছি। তোমরা ঠিকই ধরেছো, আজকে আবার এসেছি সমুদ্রের ধারে ঘুরতে। তো তোমাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম। তো কেমন আছো তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওর শুরুতে দেখলে সমুদ্রের ধারে, সমুদ্রের ধারেই গিয়েছিলাম। আসলে তোমাদের তো আগের ভিডিওতেই বললাম আমাদের বাড়ির কাছাকাছি ঘোরার জায়গা বলতে সমুদ্রের ধার। কিন্তু অনেক জায়গা আছে, যেমন বাঁকিপুর, শৌলা, দাদন পাত্রবার, মন্দারমণি, তারপর বগুড়ান, এগুলো সবগুলোই সি বিচের ধারে। তো সবগুলোই বাড়ির কাছে। তো সেই জন্য চেষ্টা করি মানে ঘুরিয়ে ফিরিয়ে যাওয়ার আর কি। একই জায়গায় তো আর যেতে ভালো লাগে না। তো এর আগে তো বগুড়ান, শৌলা এগুলো গেছি, তোমরা দেখেইছো আমার ভিডিওতে। এই যে এখন শৌলা ব্রিজ পার হচ্ছি। তো আজকে একটা নতুন জায়গায় যাচ্ছি, তো সেটা হচ্ছে দাদন পাত্রপাড়া। আমি এর আগে কোনো দিন যাইনি এই জায়গাটায়, শুনেছি খুব সুন্দর হয় জায়গাটা। তো এর সামনে দিয়ে গেছি কিন্তু কোনো দিন নেমে যাইনি। মন্দারমণি যেতে হলে এই রাস্তাটা দিয়ে যেতে হয়, আমাদের এই দিক দিয়ে যেতে হলে, সেরকম গেছি, কিন্তু নেমে যে সমুদ্রের ধারে যাব সেটা হয়নি আর কি। তো মানে এটা কি বলতো, মানে খুব একটা মানে লোকের মানে এর মধ্যে নেই আর কি, যে দোকান এসব কিছুই নেই, যার সমুদ্র আর খুব সুন্দর, মানে পরিবেশটা একদম শান্ত। দীঘা মন্দারমণিতে যেরকমটা হয় প্রচুর লোক, মানে নিজের ঘোরার মতো জায়গা থাকে না, এত লোক চারিদিকে। তো এটা সেগুলোর থেকে একটু আলাদা। তো আজকে ভাবলাম এখানেই যাই, একটু ঘুরে আসি। তো দেখতেই পাচ্ছ প্রথমে ঢুকতে মানে মাঠে দিয়ে গিয়ে তারপর হচ্ছে সমুদ্রের ধারে যেতে হয়, হেঁটে হেঁটে যেতে হয় আর কি। এদিকটায় গাড়ি আসে না। তো এই যে দেখতেই পাচ্ছ ছাগল ছানাগুলো সব ঘুরে বেড়াচ্ছে, কি কিউট লাগছিল না? আমার তো খুব ভালো লাগছিলো। তারপর আবার ওদের একটু ভিডিও করে নিলাম। তারপর আবার একটু বাইকে আসলাম, বাইকটা চলবে বলে বাইকটি চলে আসলাম। তারপর একদম সি বিচের ধারে গিয়ে নামবো। তো তোমরা কারা কারা কাঁথিতে যারা থাকো তারা নিশ্চয়ই শুনেছো এই জায়গাটার নাম। কারা কারা এসছো অবশ্যই কমেন্টে জানিও। আর যারা বাইরে থাকো তারা তো শুনবে না, কারণ এই জায়গাটা খুব একটা পপুলার নয় আর কি, কিন্তু খুব সুন্দর। যারা ফটোশ্যুট বা এইসব করতে চাইছো তারা কিন্তু আসতেই পারো, মানে কাঁথির ধারে যারা থাকো আর কি। খুব সুন্দর নৌকা টোকা দিয়ে পুরো পরিবেশটা একদম মানে সাজানো একদম বলতে পারো, ফটো ভিডিও এইসব করার জন্য আর কি। তো আমি তো এর আগে আসিনি, তো এসে এত আনন্দ লাগছিল বলার বাইরে। মানে সমুদ্রের ধারে তো সবসময় যাই, কিন্তু জায়গাটা এতটা মানে শান্ত, পুরো একদম মানে নিজের মতো করে যেন সবটা মনে হচ্ছে যেন পুরোটা যেন নিজে একদম ছুটে ছুটে ঘুরে ঘুরে নিজের মতো করে দেখি। আর দীঘা মন্দারমণিতে কী বলো, প্রচুর লোক থাকে, তো কে কী কেমনভাবে কোথায় দাঁড়িয়ে আছে এইরকম, নিজের মতো ঘোরা যায় না এইসব জায়গাগুলোতে। আমার তো দেখতেই পাচ্ছ পুরোটা বলতে গেলে ফাঁকা। আর আমরা একটু মানে বৃহস্পতিবারের দিকে গেছিলাম, তো সেরকম লোক ছিল না। আর ওই পাশে ওই মানে পাশে যে এলাকার ছেলেরা ওরা সব ক্রিকেট খেলছে সমুদ্রের ধারে, ওটাও দেখতে বেশ সুন্দর লাগছিলো। ওদের ভিডিওটা আর করিনি, ক্রিকেট খেলছে ওরা। তো এই যে চলে এসেছি এবার সমুদ্রের ধারে, একদম এতটা আনন্দ লাগছিল তো বলার বাইরে। আর আজকে যে এই ওয়ান পিসটা পরেছি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার আগের বছরের ড্রেস। মানে আমার খুব কাছের মানুষ একজন গিফট করেছিল এই ড্রেসটা, খুব পছন্দের ড্রেস এটা। মানে প্রথমে ফটো দেখে পছন্দ করেছিলাম, তারপর কেনা হয়েছিল, আমার মনে আছে এখনও। তো খুব পছন্দের ড্রেস, কালারটাও খুব সুন্দর। আর নিজের কাছের মানুষ দিলে তো সে যেই ড্রেস হোক সেটা খুবই সুন্দর লাগে যে যার কাছে। তো আমার কাছেও খুব ভালো লাগে ড্রেসটা, পরলেও আমাকে ভালো লাগে সবাই বলেছে। আর আমি খুব একটা এরকম ড্রেস পরি না, তোমরা তো দেখেছো আমি প্রায় বেশিরভাগ সময় কুর্তি নাহলে চুড়িদার। তবুও মাঝে মাঝে একটু ইচ্ছে করে অন্যরকম ড্রেস পরতে, এইরকমই সেই জন্যই এই জামাটা কেনা হয়েছিল সেই সময়। তো খুব একটা পরি না, তো আজকে সমুদ্রের ধারে আসছি, ভাবলাম এটা পরে যাই, অনেক দিন পরিনি। সেই আগের বছর পুজোর সময় পরেছিলাম, তার মাঝখানে মনে হয় একবার খানিক পরেছিলাম, তারপর আর খুব একটা পরা হয়নি। দেখতেই পাচ্ছ আমি জুতো টুতো খুলে একদম চলে এসেছি একদম। মানে আর ঢেউটা যা ছিল না সেদিন, মানে বলার বাইরে জোয়ার ছিল, তো খুবই সুন্দর লাগছিল। পায়ে এসে যেই ঢেউটা যেন লাগছিল, মানে এত আরাম দিচ্ছিল, মানে বলার বাইরে, মনের শান্তি যাকে বলে আর কি। তো তারপর কিছু রিলস ভিডিওর জন্য শ্যুট করছিলাম, সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তোমাদের ভালোবাসায় আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তোমরা জানিও আরও কি কি ভিডিও আনবো বা কেমন কেমন ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে, দিলে আমি চেষ্টা করব সেরকম ভিডিও দিতে। আসলে কি বলো তো, একা একা ভিডিও করতে হয়, তো ওই জন্য মানে খুব একটা যে বেশি কিছু করতে পারি না, মানে চাইলেও করতে পারি না। এই জন্যই নিজে যেইটা টুকটাক করে করি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমরা আমার শর্টস
ব্লগগুলো খুব দেখছি সবাই অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবেই ভালোবাসা দাও আমাকে, তো আমি যাতে আরও এগিয়ে যেতে পারি নিজের চেষ্টাতে। আর এই যে ঘোরা হয়ে গেছে, অনেক ছোটাছুটি করে নিয়েছি, পুরো পাটা ব্যথা হয়ে গেছে, এত ছোটাছুটি করেছি। তারপরে এই জুতো টুতো পরে আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে। আর এটা আমাদের বাড়ি থেকে ওই আধ ঘন্টা মতো লাগে স্কুটি বা বাইকে আর কি। তো এই জন্য বাড়ির দিকে চলে এসেছি। আর সমুদ্রের ধারে তো মানে মেঘ চেপে এসেছিলো, মনে হচ্ছিলো যেন এই বুঝি বৃষ্টি পড়ে যাবে, ওই জন্য আর বেশি দেরি করিনি। তো পরপর ঘরের দিকে এবার বেরিয়ে পড়ছি, এই যে টাটা করে দিচ্ছি সমুদ্রকে। তো তোমরা জানিয়ে এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। আর সমুদ্রের ধারে গেলে জানোই তো চুলগুলো যেন সে কেমন হয়ে যায়, সে যা হবে হোক, কিন্তু আমি আমার মজা নিতেই ব্যস্ত। তো চুল ঘরে এলে আবার ঠিক করা যাবে। তো এবার আবার বাজারের দিকে চলে এসেছি বলতে বলতে। তো ঘরের জন্য ফুচকা নিয়ে নিলাম, এই যে ফুচকা নেওয়া হয়ে গেছে।